الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في القرآن الكريم والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أشرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وعن زبير رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ثنتان موجبتان. قال رسول: يا رسول الله ما الموجبتان؟ قال: من مات يشرك بالله شيئا دخل النار، ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. رواه مسلم। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ তাআলা শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা পবিত্র একদিনে জুমার দিনে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর ওই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে কাজকর্মের সময় সকল ব্যস্ততা ফারেক করে যে ব্যক্তি মসজিদে প্রাণে আসবে, আল্লাহকে খুশি করার জন্য আগে আসার চেষ্টা করে, সেই দুপুরের হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা আপনার আমল নামায় অসংখ্য সব কাম করবেন, ন্যায় কাম করবেন। এর মধ্যে প্রথম যে ব্যক্তি আসবে, আপনার আমার আমল নামায় আমি যদি আগে আসি, ন্যায় যদি সহি থাকে, সঠিক থাকে, তাহলে আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা দান করবেন একটি উট, আল্লাহর রাস্তায় কুরবান করা সদকা করলেন, যে কবুলকৃত সদকা, কবুলকৃত উটের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে অনেক দামি কথা। এবং কি বাসা থেকে হেঁটে আসার কারণে প্রতি পায়ে পায়ে কদমে কদমে আল্লাহ তাআলা নেক দান করবেন। সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াল জুমআহ এক জুমা এক শুক্রবার হতে অপর জুমা শুক্রবার পর্যন্ত মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, নবীর ঘোষণা, সগীরা গুনাহ যত আছে আপনার আমার সব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। শুক্রবার নামাজ পড়ার দ্বারা আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এক আয়াত, কোরআন কারিমের ৬৬৬টি বা ৬২৩৬ আয়াত এবং কি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা বলেন, নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা, আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, আশরাফু, তোমরা অধিক বাড়াবাড়ি করবা, নিজেরা অনেক বাড়াবাড়ি, অনেক কিছু মতনিত্য করে অনেক আমল বরবাদ, অনেক কিছু ধ্বংসশীল। আল্লাহ বলেন আশরাফু, বাড়াবাড়ি করবা বেশি বেশি, আলা উপর আনফুসিহিম, তোমরা নিজেদের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন তোমরা আমার যে রহমত অসংখ্য অগণিত, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হবে না। ইন্নাল্লাহ, আমি নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াগফিরুয যুনুবা, আমি আল্লাহ তাআলা তোমাদের পাপসমূহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। ইয়াগফিরুয যুনুবা জামিআ, কিমুন পাপ, আপনার আমার শত শত পাপ, হাজার হাজার পাপ, লক্ষ কোটি পাপ করেছে, অগণিত পাপ,
পাপে জর্জরিত আমি। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বোঝা যায় যতই পাপ হোক না কেন যদি সঠিক আমল করা হয়, ইস্তেগফার তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসা হয়, আল্লাহ সমস্ত অন্যায় সমূহ ক্ষমা করার ঘোষণা দেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা হুয়াল গফুরুর রহিম, ক্ষমাশীল। আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা দয়াবান। রহমান, আমরা যে পড়ি সূরা ফাতিহা, আর রহমান আর রহিম দুইটি নাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমান মানে আল্লাহ তাআলা এমন দয়াবান যে আল্লাহ তাআলা দয়া করে মাফ করেন। আর রহমান রহিম, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা দুইটি নাম উল্লেখ করেন। আর রহমান আল্লাহর নাম, আর রহিম আল্লাহর নাম, গুণবাচক নাম। আর রহমান রহিম, আল্লাহ তাআলা এমন রহমান যিনি পরম পরম দয়ালু, যে দয়ার মতো দয়া রহমত করুণা আর কেউ দেখাতে পারবে না। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা কেমন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান মানে করুণা। আমি আল্লাহ তাআলা দয়া করে তোমাদেরকে মাফ করে দিই। বলি না সুবহানাল্লাহ। কি অবস্থিত সূরাতুল জুমারের এই আয়াতটা, নবীর সাহাবী পরবর্তীতে সাহাবী হয়েছিল, কিন্তু নবীর চাচা আমির হামজা, আমরা জানি কয়েকজন চাচা ছিলেন, এর মধ্যে আমির হামজা একজন চাচা ছিলেন। নবী বলেন হে ওয়াহশী, সাহাবী করতেছে তুমি আমার সামনে যখন আসবে চেহারাটা ঘুরিয়ে রাখবে, যেন তোমার চেহারার প্রতি তাকাইলে আমার চাচার কথা স্মরণ হয়ে যায়। নবীর চাচাকে ওয়াহশী নাম উনি হত্যা করেছিলেন, নবী লালন নিতেছিলেন, কষ্ট পেয়েছেন, ব্যথিত হয়েছেন, কিন্তু আল্লাহ এই ওয়াহশী ভুল স্বীকার করেছেন, অনুতপ্ত হয়েছেন। কিন্তু মনে হইতেছে তখন সময় সাহাবায়ে কেরাম সহ আমাদের নবী সহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যে কাজটা উনি করেছেন আমার কলিজায় আঘাত দিয়েছেন। আমির হামজা মারা যাওয়ার পরেও একেবারে তার দুনিয়া থেকে অর্থাৎ মিলাটা শেষ হয় না, তার দম গেছে না, অজীবিত, তখনও জীবিত অবস্থায় তাকে বুক ছিদ্র করে কেটে কলিজা বের করেছিল এই ওয়াহশী নামক ব্যক্তি। নবী অত্যন্ত ব্যথিত হয়েছিলাম নিজের চাচাকে দেওয়ার পর। এই জন্য ওয়াহশী তওবা করেছিলেন ঠিকই, কিন্তু নবী বলতেছেন আমার সামনে যখন আসো তোমার চেহারাটা ঘুরিয়ে রাখবে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেন সূরা জুমার, যে তোমরা যতই অপরাধ করো না কেন যদি সঠিকভাবে ইখলাস মাফিক ভুল স্বীকার করতে পারো, তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা কিমুন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার যে অসংখ্য অগণিত রহমত, তোমার পাপ কতগুলা রয়েছে, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত, গণনা করা যায় না। আল্লাহ বলেন আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হবে না। যদি বঞ্চিত না হও তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত অপরাধসমূহ মাফ করে দেব। বলি না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াগফিরু যুনুবা জামিআ, কিমন পাপ, যুনুবা পাপসমূহ, জামিআ বহু বছর, সমস্ত পাপ আমি আল্লাহ মাফ করে দেব। প্রিয় উপস্থিতি মুহতারাম আছে, তওবা সম্পর্কে বলেছিলাম, আজকে শুধু তওবার প্রাসঙ্গিক একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। নবীর আরেকজন সাহাবী দাহিয়াতুল কালবি, দেখেন আমরা অনেক কিছু জানি কিন্তু শেয়ার করতেছি। দাহিয়াতুল কালবি উনি বলতেছেন ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম গ্রহণের পূর্বে আমার এমন একটা পাপ রয়েছে, অন্যায়, এই পাপটাকে আল্লাহ মাফ করবেন। বলছেন কি পাপটা তুমি বলো তো? বলছে আমার এখনো ব্যথিত করে, কষ্ট জর্জরিত করে আমার এই পাপটার জন্য। কি পাপ তুমি বলো দেখি। বলতেছে এই দাহিয়াতুল কালবি উনি বলতেছে যে ইসলাম গ্রহণের পূর্বে আমি আমার নিজের হাতে আমার জন্মদাতা মেয়েকে জীবন্ত কবর দিয়েছি, জীবন্ত কবর দিয়েছি, আমার দরদ হইল না। যখন কবর নেই তখন আমার শরীর থেকে ঘাম মুছতেছিল, আমার শরীর থেকে ময়লা আবর্জনা মুছতেছিল, আর বলতেছিল আপু আপনি অনেক কষ্ট করতেছেন, ব্যাপারটা কি কারণে? বাবা আমি শুধু বলছিলাম একটু পরেই বুঝতে, আমার মধ্যে দয়া মায়ার উদ্বেগ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এখনো ব্যথিত করে,
আমার মনে হয় এটা আল্লাহ আমাকে মাফ করবেন না। আল্লাহ রাসূল বলেন সঠিক তওবার দ্বারা তুমি যখন ইসলামে ফিরে আসবে, আল ইসলাম কাবলা তাকাদ্দামা মিন জানবি, ইসলাম কবুল করলে পূর্বে তোমার সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। তুমি যে তোমার বাচ্চা মেয়েটাকে, জন্মগত বাচ্চা তোমার মেয়ে তাকে কবর দিয়েছিলে, সেটা আল্লাহ তোমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। সেটা কিসের কারণে? মানে সঠিক, আমি যে ভুল করেছি, ভুলটা প্রকৃতপক্ষে বুঝতে পারছি, মহাভুল, আর জীবনে করবো না। প্রিয় উপস্থিতি, আল্লাহ একটা ঘোষণা দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আব্দুল ইবনে উমর বলতেছেন, মুসলমান আমার সহযোগী যারা ছিল সাহাবায়ে কেরাম মনে করতেছে যে এত বড় জিনার কাজ করছে, অন্যায় কাজ করছে, পাপের কাজ করছে, মানুষকে বিপদে ফেলাইছে, অত্যাচার করছে, জুলুম করছে, মনে হয় আমি আব্দুল্লাহ সহ মনে হইতেছে, দাঁড়া হইতেছে আল্লাহ মনে হয় এত পাপ মাফ করবেন না। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন সূরা জুমারের 53 নম্বর আয়াত 24 নম্বর পারায়। আল্লাহ বলেন, আবার বলতেছে, আপনারা শুনেন, আল্লাহ বলতেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ বলেন হে নবী আপনি ঘোষণা দেন, নবীর উপর কোরআন নাযিল হয়েছে মানবজাতির জন্য, হেদায়েতের জন্য। আল্লাহ বলতেছেন হে নবী আপনি ঘোষণা দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, আসরাফু তোমরা যাতে বাড়াবাড়ি করবে না, আলা আনফুসিহিম তোমরা নিজেদের উপর, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার যে অসংখ্য অগণিত নিয়ামত গণনা করা যায় না, এই নিয়ামত থেকে তোমরা বঞ্চিত হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপসমূহ, অপরাধসমূহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। বলেন তো দেখি, আল্লাহ যদি ক্ষমা করে কারো কোনো আপত্তি করার কোনো কিছু আছে? আল্লাহ ক্ষমা করবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, দেখেন আরেকটা আয়াত, এটা ভয়ঙ্কর কথা লাগে, যারা বাংলা পড়বেন পাবেন। সূরা মাইদার 72 নম্বর আয়াত আল্লাহ এক ভয়ঙ্কর কথা বলেন। কথাটা কি? ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ ওয়া মাওয়াহুম নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলতেছেন যারা আমি আল্লাহ তাআলার সাথে শরীক করবে, যারা আমি আল্লাহর যে ক্ষমতা, আমি আল্লাহর যে প্রভাব, আমি আল্লাহ যা করেনওয়ালা, সকল কিছুর মালিক, সবকিছু যে আমি আল্লাহ তাআলা যেগুলো করি, যে ক্ষমতা রয়েছে আমার যে বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ আমার সাথে শরীক করে যারা, তাদের জন্য ফাকাদ অবশ্যই আল্লাহ বলেন হারামাল্লাহ, আমি তাদের জন্য জান্নাতটা হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ। শেষ কথা হলো আল্লাহর যে ক্ষমতা দুনিয়া ঠিক রাখা, আল্লাহর যে ক্ষমতা রাজত্ব ঠিক রাখা, আল্লাহর যে ক্ষমতা আকাশ জমিন ঠিক রাখা, ধ্বংস না করা, আল্লাহর যে ক্ষমতা ভালো সুখ শান্তি দেওয়ার, ছেলে মেয়ে দেওয়ার, এইগুলার সাথে আমি আল্লাহর ক্ষমতার সাথে সামঞ্জস্য যারা করবে, তাদের জন্য জাহান্নাম অবধারিত, জান্নাত তাদের জন্য হারাম করা হয়েছে, জাহান্নাম অবধারিত। আল্লাহ বলেন ওমা লিয-যালিমিনা মিন আনসার, এই যে জুলুম অত্যাচার করেছে আমি আল্লাহ তাআলার প্রতি, এটার জন্য সাহায্য হবে না। আল্লাহ তাআলা যেহেতু এই কথা বলেছেন, তাহলে বোঝা গেল শিরক করা এক মহাপাপ। বলেন শিরক করা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আমরা জানি ঘটনা পড়বেন নবীর জীবনে, মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা অনেকটি নবীকে উপহার দিয়েছিলেন, সুসংবাদ দিয়েছিলেন। এর মধ্যে একটা হলো আপনার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে বলবেন, আমার বান্দাদেরকে, যে যদি তারা শিরক না করে, বলেন কি না করে, শিরক যদি না করে, যত অপরাধ করা হোক, আপনার উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরাতুল বাইনাতে বলেন 30 নম্বর আয়াত, যে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, যারা কাফের, যারা আচ্ছাদিত করে, যারা গোপন রাখে, যারা আমি আল্লাহর বিধান, মিন আহলিল কিতাব, আহলিল কিতাব তার উদ্দেশ্য হলো ইহুদি খ্রিস্টানরা, যারা ওই মুশরিকিনা, আমি আল্লাহর সাথে শিরক করে, যারা 33 কোটি শরীক করে। হিন্দুরা জানেন কিনা বই আছে, বলেন কয় কোটি? 33 কোটি, একজন দুইজন নয়। তো দেবতা, এই আমি আল্লাহ তাআলার সাথে শরীক করে যারা, গাছ দেবতা, তুলসী গাছ তাদের দেবতা, গাছ
হ্যাঁ, আকাশ বাতাস পানি সূর্য চন্দ্র অনেক দেবতা, শেষ নাই, বলে আছে 33 কোটি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, এই মুশরিক যারা আমরা আল্লাহর সাথে অংশীদার যারা করলো তারা জাহান্নাম কতদিন থাকবে? খালিদিনা ফিহা, অসংখ্য অগণিত বছর চিরস্থায়ী। বলি না নাউজুবিল্লাহ। কি অবস্থিত? আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, সূরা বাইনাতে আয়াত 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন তারা হলেন আমার সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি। কি অবস্থিত? তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহকে নিকৃষ্ট করেছেন। তার উদ্দেশ্য হলো আল্লাহ মানুষদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে দিয়েছেন। আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মূলত আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ সুস্থ মস্তিষ্ক দিয়েছেন আপনাকে আমাকে, সকল মানুষদেরকে। কোনটা করলে কি হবে? ভালো কাজ করলে, মন্দ কাজ করলে অনেক সময় ব্রেনে স্বীকৃতি দেয়। বিষয়টা বল না? আব্দুল ইবনে উমর বলতেছেন যে আমরা যখন অনেক এমন মত নিকট এমন ধারণা করতেছি আল্লাহ মাফ করবেন কিনা, তখন আল্লাহ তাআলা যখন কোরআনে আয়াত নাযিল করলেন তখন আমাদের মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব হইল না যে আল্লাহ তাআলা যে বলতেছেন আমাদের যত অপরাধ সময় থাকুক না কেন, আল্লাহ তাআলার কাছে রহমতের দয়া অসংখ্য অগণিত। বলি না সুবহানাল্লাহ। বলেছে আপনার আমার পাপ যদি দুনিয়ার পাতা, সমস্ত গাছের পাতা, বৃক্ষ গাছের পাতা পরিমাণ যদি হয়, সমুদ্রের ফেনা গণনা করা যায় না, যদি তার পরিমাণ যদি হয়, আল্লাহ তাআলা দয়ার কারণে মাফ করবেন। বলি না সুবহানাল্লাহ। একজন মানুষ বলবে হাদিসে আসছে যে তুমি কিসের কারণে জান্নাতে যেতে চাও? ও বলবে আমি তো আমল করেছি দুনিয়াতে, ভালো ভালো আমল করেছি, আল্লাহ যা আমলের কারণে জান্নাতে যেতে চাও। আল্লাহ বলেন এই বস্তু, এই নিয়ামতটা আমি তোমাকে দিয়েছিলাম, সেটা হিসাব দাও। যে কোনো একটা বিষয়ে বলা হইলেই সে হিসাব দিতে পারবে। সর্বশেষ ওই লোকটা বলবে আল্লাহ মূলত বুঝতে পারছি, আগেও বুঝতে পারছি, এখন মূলত বুঝতে পারছি, মূলত আপনার দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে। কে বুঝতে মুহতারাম আযীম। আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলের শেষের দিকে যে হে নবী আপনি বলেন যে সমস্ত প্রশংসা যোগ্য শুধু আল্লাহ তাআলা। বলেন সমস্ত প্রশংসা যোগ্য কে? আপনার আমার সুস্থ লাগছে, যারা বুঝে প্রকৃতপক্ষে জ্ঞান যাদের রয়েছে, অসুস্থ থাকলেও বলে আলহামদুলিল্লাহ ভালোই আছে। বলে কি বলেন আমি কষ্ট ভোগ করতেছি, অসুস্থতা রয়েছে, বিপদে আছি, তবু অনেক জায়গায় যারা বুঝে কি বলে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এখনো ভালোই লাগছে। কি বুঝতে? আল্লাহ তাআলা ঘোষণা দেন নবী আপনি বলেন কি ঘোষণা? ওয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী, যা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, যিনি কোনো অংশীদার গ্রহণ করেন না। যেমন খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা বা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ করি। ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছেন, একজন নবী জীবিত আছেন, ওনার নাম ঈসা আলাইহিস সালাম। বলেন নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ এই কোরআনের আয়াতে বলেন যে আপনি বলেন সূরা বনী ইসরাঈলের শেষের দিকে ওয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, আমি আল্লাহ তাআলা গ্রহণ করি না কোনো সন্তান, ছেলে সন্তান বা মেয়ে সন্তান, আল্লাহর কোনো অংশীদার নাই। খ্রিস্টানরা এখনো তৃতীয়বাদ বিশ্বাস করে, মানে আল্লাহর ওয়াইফ মেরি বলে মারিয়াম আলাইহিস সালামকে বলে, বলি না নাউজুবিল্লাহ, আর ছেলে বলে হযরত ঈসা আলাইহিস সালাম। অর্থাৎ আমরা জানি মুসলমান যারা আল্লাহর পক্ষে সবই সম্ভব, সবই সম্ভব না। অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাম মসজিদের এক পাশে তার স্থান ছিল। মারিয়াম আলাইহিস সালামের মা বলেছিলেন যে আল্লাহ আমি আপনার কাছে চাইছিলাম সন্তান, আল্লাহ দিয়ে দিলেন মেয়ে সন্তান। কিন্তু আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন কোরআনে যে এই মেয়ে সন্তানটা সাধারণ মেয়ে সন্তানের মতন নয়, এই মেয়ে সন্তানটা পরবর্তী সময়ে নবী মা হবে। বলেন তার মা মহান নবীরা মানে মহান ব্যক্তি। তারা ঈসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা আশ্চর্যজনক অনেক কিছু দিয়েছিলেন মুজিজা। এর মধ্যে একটা ছিল কবরের পাশে যদি দাঁড়াতেন বলতেন কুম বিইজনিল্লাহ, আমি আল্লাহর নবী, আল্লাহর হুকুমে দাঁড়াও, আমার হুকুমে না। যে আল্লাহকে আল্লাহ যে আমাকে নবুয়ত দান করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদার মাত্র। তখন কবরের লোকটা যত বছর আগে মারা যাইতো কেন দাঁড়িয়ে যেত সুবহানাল্লাহ, ঈসা আলাইহিস সালামকে সালাম দিয়ে আর স্বীকৃতি দিত। এগুলা দেখার পর মানুষ মুসলমান হয়। কিন্তু কি সংখ্যক মানুষ যারা মানছে না, তারা তো অপরাধের মধ্যে, অন্যায়ের মধ্যে বিপদগ্রস্ত হয়েছে।
ঈসা আলাইহিস সালাম কোন এক ঘটনা সাপেক্ষে আল্লাহ তাআলা উপরে তুলে দিলেন। আমরাও বিশ্বাস করি, এখন কিতাব দ্বারা প্রমাণিত ঈসা আলাইহিস সালাম জীবিত কিয়ামতের আগে আসবেন। বলুন কোথায়, কোন সময় আসবেন? কিয়ামতের আগে আসবেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন যে নবীকে ঘোষণা দিয়ে দেন যে আল্লাহ তাআলা হলেন পবিত্র, উনি কোন কিছু গ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহ বলেন এই রাজা বিরাজ, এই মুলক, এই রাজত্বের মধ্যে আমার মধ্যে কেউ শরীক করতে পারবে না। বলি না সুবহানাল্লাহ। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলেন ইনিল হুকমু ইল্লাল্লাহ, একমাত্র হুকুম অর্ডার সর্বে আল্লাহ। বলেন না এই বডি আমার, এই দেহ আমার নয়, আল্লাহর দেওয়া। বলেন কার দেওয়া? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহর কাছে আমরা বিক্রয় করে ফেলেছি। তাইলে মুমিন হওয়ার কারণে বিক্রয়। তাই এই দেহের মালিক, চোখের মালিক, অঙ্গ প্রত্যঙ্গের মালিক কি আমি না? এজন্য দুইটা মত আছে আপনার দেহের বিষয়ে। কি সম্পর্কে ওলামায়ে কেরাম বলেন মারা যাওয়ার পরেও কাউকে ওসিয়ত করা যাবে না আমি আমার চোখ দিয়ে দিব, আমি আমার এই অঙ্গটা দিয়ে দিব। তাহলে অঙ্গের মালিক, দেহের মালিক তো আমি না। বলেন আমি কে? বলেন কে? আল্লাহ। এই অবস্থা। আর একটা মত আছে যে একেবারে শরণাপন্ন, মৃত্যু শরণাপন্ন অবস্থায় কোথাও কোনো কিছু পাইতেছে না, এই মুহূর্তে আপনি আছেন, তার সাথে আপনার ব্লাড কালেকশন মিলে গেছে, তখন তাকে মানবিক সেবা করা। বলেন কি করা? যে সেবার দ্বারা আপনার ক্ষতি হবে না। যেমন সাইন্টিফিকের মতে আপনার যতই আপনি বড় হন না কেন, আপনার ওজন যদি 50-এর নিচে হয়, বলেন কত নিচে? আপনার শরীর থেকে ব্লাড নেবে না, রক্তের মিচিং হইলেও নিবে না। এক গ্রুপ ইয়া প্লাস বা পজিটিভ বা বি প্লাস পজিটিভ, ও প্লাস পজিটিভ বা নেগেটিভ হইলেও নেবে না, কারণ আপনার শরীরের সাথে ওজনের সাথে সামঞ্জস্য নয়, ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সবকিছু মূলত বিধান মানতে হবে। বলি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের এই ব্যাখ্যায় নবীকে জানাইছেন হাদিসে আব্দুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত যে ফিনতানে মুজিবাতানে, দুইটা বিষয়ের গুণ রয়েছে, আবশ্যক রয়েছে, ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব মুজিবাতানে, ওয়াজিব তারা মুজিবাতান, আবশ্যক হয়ে যায়। একটি হলো যে ব্যক্তি মানমাতা মৃত্যুবরণ করলো ইশরিকা বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে অসংখ্য বিষয় রয়েছে, কোন একটা বিষয় শরীক করলো। যেমন মাজারে বলি, অনেক জায়গা বলে না, এই যে আমাদের এই এলাকাতে তো অনেক যায়, এইদিকে কি নাম জানি মদন যায় না, আমাদের এলাকাতে আছে, না বোঝার কারণে অনেকজন সিএনএস করে। আর সিএনএস করতে দেওয়া আলাদা, কোন হুজুরের সামনে এসে বসে দিই। অর্থাৎ বাবার কাছে কোনো কিছু চাওয়া যাবে না, মাজারের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। বলেন কার কাছে? যদি চাওয়া হয় এটা শিরক হয়। আল্লাহ নবী বলেন কোনো কিছু শরীক করলো আল্লাহর কাছে, আল্লাহর ক্ষমতার সাথে, এই ব্যক্তি শিরক করার দ্বারাই দাখালান না, সে জাহান্নামে চলে গেল। নাউজুবিল্লাহ। একই কথা আল্লাহ বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ওমান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইআন, আর আল্লাহর সাথে কোনো কিছু শরীক করলো না, ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে জিম্মাদার হয়ে গেছে, জরুরি হয়ে গেছে দাখালাল জান্নাত, জান্নাত দেওয়া। বলি না সুবহানাল্লাহ। শুধু সময়ের অপেক্ষা, শুধু আমলের অপেক্ষা। মারা যাওয়ার পরে আমল করার দ্বারা সে জান্নাত পাবে, মারা যাওয়ার পরে বদামলের কারণে সে শাস্তি পাবে, কিন্তু জান্নাত পাবে নবীর কথা অনুযায়ী। কারণ নবী কোনো কথা বলতেন না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অর্ডার ছাড়া। বলেন কার অর্ডার ছাড়া? আল্লাহর অর্ডার ছাড়া। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী ছাড়া কোনো কথা বলতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24,000 বার জিবরিল আমিন আসতেন, একজন সাহাবীর রূপ ধারণ করতেন। এই যে বলছিলাম সাহাবীর নাম দাহিয়াতুল কালবি, উনি এমন তওবা করেছেন যে তওবাটা আল্লাহ গ্রহণ করেছেন, এবং কি ফেরেশতা এই সাহাবীর রূপ ধারণ করে নবীর সামনে আসতো। সুবহানাল্লাহ। তার চেহারা ঢেকে রাখতেন, চেহারা উজ্জ্বল গৌরব ছিল, এবং কি তার চেহারার প্রতি মানুষ তাকিয়ে থাকতো অন্যান্য সাহাবাইরা। তখন ফেরেশতা আসছে না, দাহিয়াতুল কালবি সাহাবী আসছে, বুঝা যাইত না। এই জন্য আপনার আমার যদি সঠিক ইখলাস মাফিক নিরস্কুল যদি তওবা হয়, সহি যদি তওবা হয়, তাহলে আল্লাহ মাফ করবেন। এই ঘোষণা, এই মন মানসিকতা, এই লালন আপনার আমার করতে হবে। বলি না ইনশাআল্লাহ। কিন্তু তাহলে তুচ্ছ করা যাবে না। বলে কি করা যাবে না? যত অপরাধ হোক আল্লাহ যদি মাফ করে, তাহলে আপনার আমার কোনো আপত্তি থাকার কোনো বিষয়, বলেন কোনো বিষয় নয়। আপনার আমার আমলের কারণে অনেক মানুষ দেখা যাবে যে আমলের কারণে জাহান্নামে যাচ্ছে,
কারণ অহমিকা ছিল তার আমলের মধ্যে, ভেজাল ছিল, ঝামেলা ছিল। বলা হয়েছে লাকড়ি যেভাবে আগুন যেভাবে লাকড়িকে খেয়ে ফেলে, আপনার আমার আমল ধ্বংস হয়ে যায় হিংসাত্মক কারণে। বলে কিসের কারণে? সাবধান হইতে হবে। আরেকটি হাদিস বলি শোনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা প্রতিবর্ণিত, উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ওই সাহাবী বলতেছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। মানে সাহাবী মানে নবীকে দেখেছেন, নিজের চোখে দেখেছেন, ঈমানের উপর ছিলেন মৃত্যু পর্যন্ত। সাহেব বলতেছেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। কি শুনেছেন? উনি বলেন ইয়াকুলু, উনি বলেছেন মান শাহিদা, যে ব্যক্তি সাক্ষ্য দিবে, এই যে আমরা কালিমায়ে শাহাদাত বলি, মান শাহিদা, এটা হাদিস বলতেছে, মান শাহিদা, যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা দেওয়ার কারণে হারামাল্লাহ, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর হারাম করেছেন আল্লাহর জাহান্নামের হুকুম। বলি না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আমরা যে কালিমা শাহাদাত করি, বলেন না একবার আমার সাথে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক জায়গায় কালিমা শাহাদাত নিয়ে তর্ক লাগছে, বুঝছেন? মারাত্মক তর্ক। আপনার কাছে প্রশ্ন করলো যে হুজুর ব্যাপার কি? তারা আসছে, দুই পক্ষের লোক আসছে, অযথা তর্ক, বুঝে নাই জন্য। বই পাইছে, কিতাবে পাইছে, ওয়াহদাহু লা শারীক আছে, ওয়াহদাহু লা শারীক লাহু। আর আমরা যে আপনার তাশাহুদ করি, তাশাহুদের মধ্যে আছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া ওয়াসাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এই হলো তার সমস্যা। আচ্ছা, সমাধান হলো দুইটা সঠিক। বলে কি? একটা অঙ্ক, একটা চিকিৎসা বিভিন্ন রকম হইতে পারে না, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সিস্টেম, দুইটা সঠিক। তোমার দুটো তর্ক করার দরকার কি? না বুঝার একটা কথা আছে না, অনেক বিপদ। এই অবস্থা আমাদের দাঁড়ায় আছে। কি উপস্থিতি মুহতারাম আযীম, তাহলে আসুন আপনার আমার ভুলসমূহ, অপরাধ সমূহ, পাপসমূহ হওয়ার কারণে অনুসূচনা হব, তওবা করব কখন? অনেক পরে, অনেক দিন পরে, বা সময় হলে পরে না, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ আপনার আমার তওবা কবুলের মাধ্যমে ঈমানের উপর অটল থাকার তৌফিক নসিব করেন, বলেন আমিন। উমর রাদিয়াল্লাহু একটা ঘটনা শোনায়। উমর রাদিয়াল্লাহু সময়ে এমন একটা পরিস্থিতি ছিল, হাদিসে রয়েছে যে উমর এক রাস্তাতে, যদি উমর এক রাস্তাতে আসতেন 40 দিন পর্যন্ত শয়তান আসতো না। সুবহানাল্লাহ। লাউকানা উমর বাদা মুরিদুল খাত্তাব নেই বলছেন, আমার বলে উমর যুগ। উমর রাদিয়াল্লাহু সময় এমন একটা পরিস্থিতি ছিল দেশে, কোনো অন্যায় সমাজের মধ্যে ঘটতো না, যদি ঘটতো তাহলে ভয় থাকতো। এক লোকে বলতেছে, আজকে যে আমার নেশা করলাম, এই নেশার কাছ থেকে আমার গ্রাম, সুগ্রাম, আমার এই দুর্গন্ধ বা আমার অবস্থা যদি জানে উমর, তাহলে তো আমার গলা কাটা যাবে, আমার কি অবস্থা হবে? এই লোকটা প্রতি মুহূর্তে তওবা করবো যে মূলত আমি অন্যায় করি, দেখতে পাচ্ছি সাময়িক কিছু ভালো লাগে, কিন্তু পরবর্তীতে আমার মাথা মস্তিষ্ক ঠিক থাকে না। কিন্তু আজকে আমি তওবা করলাম, এই উমর যদি আমাকে দেখে ফেলে আর উমরের কাছ থেকে যদি আমি বাঁচি, তাহলে আল্লাহ তাআলা যে মনোনীত ধর্ম, দিন ধর্ম ইসলাম, সেটা আমি গ্রহণ করব। দেখেছিল বাস্তবে কি প্রতি মুহূর্তে উমর রাদিয়াল্লাহু সামনে উপস্থিত, বলেছে তোমার হাতে কি, তোমার শরীর থেকে কিসের গান আসতেছে? তার মুখের জিহ্বা ঘুরিয়ে গিয়ে তার মুখ থেকে উচ্চারিত হলো, আমি দুধ পান করেছি। বলেন কি পান করেছে? আল্লাহ তাআলা এই সুগ্রাণ, এই গ্রামটাকে সুগ্রাণ বানিয়ে দিলেন, দুর্গন্ধটাকে সুগ্রাণ বানিয়ে দিলেন, দুধের ঘ্রাণ বানিয়ে দিলেন। সে তওবা করলো। সত্য কথা উমর রাদিয়াল্লাহু কাছে বলবো, উমর রাদিয়াল্লাহু বলেন তওবা করার কারণে আল্লাহর পক্ষে সবই সম্ভব হয়। কার পক্ষে সম্ভব বলেন? এজন্য আসুন আরেকজনের তুচ্ছ না করে নিজের অপরাধ সমূহের জন্য তওবা করি, মাফ চাই আল্লাহ তাআলার কাছে। কুফর ইবাদ যেটা আপনার কাছে আমার ব্যাপকপূর্ণ আচরণ হয়ে গেছে, আপনার হক আমি নষ্ট করেছি, আপনার কাছে মাফ চাইতে হবে। দিন ধর্ম হুকুমত আল্লাহ আপনাকে আমাকে বুঝার তৌফিক নসিব করুন, সকলে বলি আমিন। যারা সুন্নাত নামাজ পড়লেন, চার রাকাত সুন্নাত নামাজ আদায় করুন।